প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আবারও তোমাদের সামনে চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা 9, 10 বা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আশা করছি যে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। খেয়াল করে দেখো, যখনই তোমরা সেন্টেন্সকে পরিবর্তন করবে তখনই সেই সেন্টেন্সগুলোর প্রতি তোমাদের একটু মনোযোগী হতে হয়। কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স তোমাদের আগে সুন্দরভাবে চেনে নিতে হবে যে এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে দেওয়া আছে বা আমাকে কোন সেন্টেন্স পরিবর্তন করতে বলা হচ্ছে। এক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি একটি সেন্টেন্স এখানে লিখেছি উদাহরণ হিসাবে। খেয়াল করে দেখো, এখানে সো ... দ্যাট আছে, তার মানে এটা হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে দেখো, প্রথমেই আছে হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট এবং দ্যাটের পরে আছে হলো ব্যক্তিবাচক সাবজেক্ট। তো যখনই দেখবে যে কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে বস্তুবাচক সাবজেক্ট আছে এবং দ্যাটের পরে ব্যক্তিবাচক আছে, তখন এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে পারি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো, খেয়াল করে সিম্পল সেন্টেন্স, দ্য লর্ড ইজ, সোর জায়গায় আমরা কি নেব, টু, হেভি, হেভি। এই যে খেয়াল করে দেখো, এখানে দ্যাট আছে, সিম্পল করার সময় এই দ্যাটের পরিবর্তে কি নেব আমরা, ফর। আর এখানে দ্যাটের পরে যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের অবজেক্ট রূপ লিখতে হবে। তাহলে এখানে আছে আই, আই এর অবজেক্ট কি হবে, মি। এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যখনই কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে বস্তুবাচক সাবজেক্ট থাকবে এবং দ্যাটের পরে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকবে, তখন কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স পরিবর্তন করতে পারি। তাহলে দ্য লর্ড ইজ টু হ্যাভি, দ্যাটের জায়গায় আমরা কি নিয়েছি, ফর, এবং দ্যাটের পরে যে ব্যক্তিবাচক সাবজেক্টটি থাকবে তার অবজেক্ট তোমাকে এখানে নিতে হবে। এরপরে ক্যান নট বা মে নট যেটাই থাকুক তার পরিবর্তে কি নেব আমরা, টু। আর টুর পরে ভার্বের কি হয়, এই যে দেখো, টুর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে ক্যারি, ক্যারি থাকবে। কত সহজভাবে সিম্পল সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এই সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, তাহলে একটু খেয়াল করে দেখো, দ্য লর্ড ইজ, টুর জায়গায় কি নেব আমরা, ভেরি, ভেরি। যদি কমপ্লেক্স থেকে তৈরি করো তাহলে সোর পরিবর্তে ভেরি নিতে হবে, আর সিম্পল থেকে তৈরি করলে টুর পরিবর্তে ভেরি নিতে হবে। এরপরে হ্যাভি, এই যে দেখতেছো ফর, এই ফরের জায়গায় তোমাকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময় অ্যান্ড নিতে হবে। তাহলে ফরের পরিবর্তে আমরা কি নিলাম, অ্যান্ড। এবং ফরের পরে দেখো একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এই ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট রূপে পরিবর্তন করতে হবে। তাহলে আই, আই যখনই নিবা, সাবজেক্ট যখনই নিয়ে নেবা, তখনই একটু এই দিকে খেয়াল করবা যে এই পাশের সেন্টেন্সে যদি এম, ইজ, আর থাকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে যদি এ পাশে সাবজেক্টে ভার্বের পরে ভার্ব যদি এখানে এম, ইজ, আর থাকে, সাবজেক্টের পরে ভার্ব যদি এম, ইজ, আর থাকে, তাহলে এখানে সাবজেক্টের পরে ক্যান নট তোমাকে নিতে হবে, ক্যান নট ক্যারি। খেয়াল করে দেখো কত সুন্দরভাবে কম্পাউন্ড সেন্টেন্সটিও তৈরি হয়ে গেল। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যেমন দি সাম, সাম ওয়াজ সো হার্ড, হার্ড, অঙ্কটি এতই কঠিন ছিল দ্যাট হি কুড নট সলভ, কুড নট সলভ। তাহলে এখন এখানেও খেয়াল করে দেখো, সো ... দ্যাট যুক্ত আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এই সেন্টেন্সের শুরুতে একটি বস্তুবাচক সাবজেক্ট আছে এবং দ্যাটের পরে একটি ব্যক্তিবাচক সাবজেক্ট আছে। তো যখনই এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতে বস্তুবাচক সাবজেক্ট এবং দ্যাটের পরে ব্যক্তিবাচক সাবজেক্ট থাকবে, তখন সেই সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব একটু খেয়াল করে দেখো। দি সাম ওয়াজ, সোর জায়গায় আমরা কি নেব, টু, হার্ড,
এই যে আবার সেই দ্যাটের পরিবর্তে আমরা নেব এখানে কি ফর, আর দ্যাটের পরে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট রূপ নিতে হবে। তাহলে হির অবজেক্ট রূপ কি হিম, এরপরে কুড নট বাদ দিয়ে তোমাকে টু নিতে হবে, টু সলভ। দেখো কত সহজভাবে সিম্পল সেন্টেন্সটি তৈরি হয়ে গেল, একেবারে পানির মতো। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখন এই সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে, দ্য সাম ওয়াজ ভেরি ভেরি, টুর জায়গায় অথবা সোর জায়গায় তোমাকে কি নিতে হবে, ভেরি, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময়। হার্ড, আবারও দেখছো সিম্পল সেন্টেন্সে ফর তোমার সামনে আসছে, তাহলে এই পরবর্তী কী নেব আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময়, অ্যান্ড। অ্যান্ড, এবং দেখো ফরের পরে যে অবজেক্টটা আছে ব্যক্তিবাচক অবজেক্ট, এইটার সাবজেক্ট রূপ হয়ে যাবে, এইটার সাবজেক্ট রূপ হয়ে যাবে। তাহলে হিম থেকে সাবজেক্ট কি হবে, হি, এবং টুর জায়গায় কি নিতে হবে, কুড নট। কুড নট কেন নিলাম একটু খেয়াল করে দেখো, এই যে এ পাশে দেখো ওয়াজ আছে, যখনই এ পাশে ওয়াজ এবং ওয়্যার থাকবে তখনই তোমাকে সাবজেক্টের পরে কুড নট অথবা মাইট নট নিতে হবে। তারপরে ভার্বের বেস ফর্ম সলভ। দেখো কত সুন্দরভাবে কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সটি আমরা তৈরি করলাম। তো এভাবে যদি তোমরা স্ট্রাকচারটি মুখস্থ রেখে সেন্টেন্সগুলো তৈরি করো তাহলে খুব সহজভাবে সেন্টেন্সগুলো এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করতে পারবে। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।